আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। সো আজকে আমরা ডিসকাস করব জেনেটিক কোড নিয়ে। তাহলে প্রথমে জেনে নিই হোয়াট ইজ জেনেটিক কোড। তাহলে জেনেটিক কোড ইজ কালেকশন অফ কোডন তাহলে জেনেটিক কোড হলো কি কোডনের সমষ্টি, অর্থাৎ অনেকগুলা কোডন পরস্পর মিলে তৈরি করে কি জেনেটিক কোড। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে কোডনটা কি। প্রথমে জানতে হবে কি হোয়াট ইজ কোডন। তাহলে কোডন হলো কি, কোডন হলো ট্রিপলেট নিউক্লিওটাইড বেসকে বলে আমরা কোডন। অর্থাৎ এটা যদি একটু সুন্দর করে আমরা জানতে চাই যে ট্রান্সক্রিপশনের মধ্যে কি হয়, ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় এবং ওই মেসেজে কি থাকে, মেসেজ থাকে। তাহলে দেখো আমাদের একটা মেসেঞ্জার আরএনএ ফিগার আঁকি। এটা একটা মেসেঞ্জার আরএনএ হচ্ছে 5 প্রাইম ইন্ট, হচ্ছে 3 প্রাইম ইন্ট, এবং এই মেসেঞ্জার আরএনএ কী থাকে, নিউক্লিওটাইডগুলো পরস্পর সজ্জিত থাকে। যেমন ধরি এডিনিন, তারপরে ইউরাসিল, তারপর গুয়ানিন, তারপর হচ্ছে GCU, তারপর হচ্ছে CC। বললাম এইভাবে হচ্ছে নিউক্লিওটাইডগুলো পরস্পর মেসেঞ্জারতে সজ্জিত আছে। তাহলে এরা কি করে, এই যে AUG, এই AUG কী করতেছে, সে হচ্ছে মেথিওনিনকে কোড করে। তারপর GCU কী করতেছে, অ্যালানিনকে কোড করে। তারপর দেখো GCC কী করে, গ্লুটামেটকে কোড করে। তাহলে দেখো তিনটা নিউক্লিওটাইড বেস মিলে কী করতেছে, একটা অ্যামাইনো কোড করতেছে। তাহলে এই যে ট্রিপলেট নিউক্লিওটাইড বেসকে আমরা বলি কোডন। অর্থাৎ কোডন হলো কি ট্রিপলেট নিউক্লিওটাইড বেস দ্যাট স্পেসিফাই ওয়ান অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডকে কী বলে, স্পেসিফাই করে। তাহলে এরকম এই একটা মেসেঞ্জার আরএনএতে যতগুলা কোডন থাকে, যেমন দেখো এখানে আমরা 3টা দেখাচ্ছি, সবগুলা কোডনের সমষ্টিকে আমরা বলি জেনেটিক কোড। ওকে, তারপর আসো আমাদের বইতে আমরা দেখি যে বেস আছে 4টা। যেমন বেসগুলো কি এডিনিন, তারপর হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বা ইউরাসিল। অর্থাৎ থাইমিন থাকে হচ্ছে ডিএনএতে, ইউরাসিল থেকে আরএনএতে। এখন বেস হলো 4টা, কিন্তু আমাদের কোডন হলো 64। কীভাবে সম্ভব, এই 4টা কোডন 3টা করে মাল্টিপ্লাই হয়ে তৈরি করবে 64 কোডন। আর এই 64 কোডন কী করে, 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। ওকে, তাহলে কোডন কোডা 64 আর অ্যামাইনো অ্যাসিড কোডা 20টা। তারপর আসো এই যে 64 কোডনের মধ্যে হলো 61 হলো যারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। এদেরকে বলি আমরা কি সেন্স কোডন। এদেরকে আমরা বলি সেন্স কোডন, যারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। আর বাকি যে 3টা কোডন এরা হচ্ছে নন সেন্স বা স্টপ কোডন। তারা কী করে, স্টপ করে দেয়। তাহলে স্টপ কোডন 3টা কি এটা আমাদের জানতে হবে। হচ্ছে UAA, UGA, হচ্ছে UAG। এই 3টা হচ্ছে স্টপ কোডন বা নন সেন্স কোডন। আর বাকি 61 হচ্ছে সেন্স কোডন, যারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে এবার দেখবো হচ্ছে জেনেটিক কোডের প্রপার্টিস। তাহলে 1 নম্বর যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইউনিভার্সালিটি। অর্থাৎ এই যে জেনেটিক কোডগুলো হচ্ছে প্রত্যেক প্রজাতিতে সেম। যেমন ধরি এই যে AUG, সে হচ্ছে কোড করে কাকে, মেথিওনিনকে। এই AUG সকল প্রাণীতে মেথিওনিনকে কোড করবে। অর্থাৎ যে কোনো ধরনের প্রাণীতে এই AUG হচ্ছে মেথিওনিনকে কোড করবে। তারপর হচ্ছে
স্পেসিফিসিটি, অর্থাৎ এই কোডনগুলা এই সবসময় একটা কোডন একটা এমএনএসকে কোড করবে। যেমন ধরো AUG, সে হচ্ছে মেথিলিনকেই সবসময় কোড করবে। এই AUG কখনো বেলিনকে কোড করবে না, AUG কখনো ট্রিপ্টোফ্যানকে কোড করবে না, AUG কখনো গ্লুটামেটকে কোড করবে না। এই AUG সবসময় কী করবে? মেথিলিনকে কোড করবে। অর্থাৎ এটা হচ্ছে তার স্পেসিফিসিটি। তারপর হচ্ছে রিডান্ডেন্সি, অর্থাৎ পুনরাবৃত্তি হবে। যেমন একটা এমএনএসের জন্য অনেকগুলা কোডন আছে। যেমন দেখো GUG, GUU, তারপর হচ্ছে GUC, GUA। দেখো এখানে 4টা কোডন। এই 4টা কোডনই কার জন্য? বেলিনের জন্য। অর্থাৎ GUGও বেলিনকে কোড করতেছে, GUU হচ্ছে বেলিনকে কোড করতেছে, GUCও বেলিনকে কোড করতেছে, GU কি করতেছে? বেলিনকে কোড করতেছে। অর্থাৎ আমি একটু আগে বলে আসছিলাম যে আমাদের টোটাল কোডন হচ্ছে 61, যেটা হচ্ছে সেন্স কোডন। হ্যাঁ, কিন্তু অ্যামাইনো ছিল কয়টা? 20টা। তাহলে এই 20 ধরনের অ্যামাইনোসের জন্য কী আছে? 61 ধরনের কোডন আছে। তাহলে দেখো কোডনের সংখ্যা কি অনেক বেশি, তার মানে কি একটা অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলা কোডন থাকতে পারে। যেমন বেলিনে আছে 4টা, সবগুলারে একের দিকে আছে, শুধুমাত্র 2টার হচ্ছে একটা করে। কি কি সেটা? মেথিওনিন, সেটা হচ্ছে মেথিওনিন, আর হচ্ছে ট্রিপ্টোফ্যান। এই 2টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জাস্ট একটা করে কোডন, আর বাকি যে 18 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে তাদের একের অধিক কোডন আছে। যেমন বেলিনে হচ্ছে 4টা। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে নন ওভারল্যাপিং। অর্থাৎ নন ওভারল্যাপিংটা কি? যে কখনো ওভারল্যাপ করবে না। যেমন ধরো দেখলাম GUG, তারপর হচ্ছে GCC, ধরলাম এর একটা 2টা কোডন। এই কোডনগুলো কখনো ওভারল্যাপ করবে না। অর্থাৎ ধরো এই GUC কী করে? একটা এমএনএসকে কোড করে, আবার GCC কী করে? আরেকটা এমএনএসকে কোড করে। কখনোই এই যে এর যে লাস্ট কোডনটা সেটা হচ্ছে তার সাথে শেয়ার করবে না, অর্থাৎ এটা ওভারল্যাপ করবে না। এই 3টা একটার জন্য, তারপর আবার 3টা, অর্থাৎ এখান থেকে সে কখনো এটার সাথে ওভারল্যাপ করে এর সাথে আসবে না। সেটা হচ্ছে নন ওভারল্যাপিং। এটা হচ্ছে জেনেটিক কোডের একটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক। তারপর হচ্ছে কোমালেস, অর্থাৎ এই যে সিকোয়েন্সগুলোর মধ্যে কোনো এক্সট্রা কোনো বেস থাকবে না। যেমন সেটা ধরো আমি আবার লিখলাম GUG, GCC, অর্থাৎ এই 3টা হচ্ছে একটা এমএনএসকে কোড করে, এই 3টা একটা এমএনএসকে কোড করে, কিন্তু আমি মাঝখানে কখনো এই জিটাকে বাদ দিয়ে গুনতে পারবো না। ধরো GUG একটা এমএনএসকে কোড করে, তারপর হচ্ছে মাঝখানে আমি জিটা গ্যাপ রাখলাম, তারপর আরেকটা ধরো আনলাম, বাট এই জিনিসটা কি হবে না। অর্থাৎ এটা হচ্ছে কমালেস। অর্থাৎ আমাকে সিরিয়ালি সবসময় 3টা বেস সিকোয়েন্স ধরেই আগাতে হবে। তাহলে এইগুলো হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্য। এবার আমরা জেনেটিক কোডটাকে জিনের সাথে কি সম্পর্ক সেটার উপর ডিপেন্ড করে আরেকটা ডেফিনেশন বলি, যে জেনেটিক কোড হচ্ছে টোটাল জেনেটিক ইনফরমেশন ইনকোডেড ইন জিন। অর্থাৎ জিনের একজন অংশে, কোডিং পার্টের একজন অংশে যে জেনেটিক ইনফরমেশনগুলো স্টোর থাকে সেটাকে আমরা বলতেছি জেনেটিক কোড। তাহলে আমাদের এখন জানতে হবে যে হোয়াট ইজ জিন। তাহলে জিনটা কি? আমরা দেখি যদি এটা একটা ডিএনএ হয়, তাহলে এটা হচ্ছে ডিএনএ। যদি একটা ডিএনএ হয়, আমরা জানি যে ডিএনএ থেকে কি হয়? ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হয়। যদি আমরা মেসেঞ্জার আরএনএ দেখি, কী তৈরি হয়? মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এই মেসেঞ্জার আরএনএ থেকে কী হয়? পরবর্তীতে প্রোটিন তৈরি হয়। তাহলে দেখো জিনের ডেফিনিশনটা হলো কি? জিন হচ্ছে ডিএনএর একটা পার্টিকুলার সেগমেন্ট, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে। বা এটাকে আমি আরেকটু বলতে পারি যে জিন হচ্ছে ডিএনএর একটা স্পেসিফিক অংশ, যেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ তৈরি করে। তাহলে দেখো মেসেঞ্জার আরএনএ তৈরি করে জিনিসটা আসলে কি? দেখো আমরা জানি যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, তারপর মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন, অর্থাৎ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলতেছি? জিন
এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন মানে হলো জিন এক্সপ্রেশন মানে হলো যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করা, অর্থাৎ জিনের যে ডিএনএতে যে জিন অংশ, এই জিন থেকে যে বৈশিষ্ট্য যে প্রকাশ পায় সেটাকে আমরা বলি জিন এক্সপ্রেশন। তাহলে আমরা জিনকে বলতে পারি জিন হচ্ছে একটা পার্টিকুলার সেগমেন্ট ডিএনএর যে হচ্ছে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এই মেসেঞ্জার আরএনএটাকে যদি আরেকটু সুন্দর করে দেখি, যে মেসেঞ্জার আরএনএটা হচ্ছে এরকম একটা পার্ট যার হচ্ছে 5 প্রাইম অ্যান্ড 3 প্রাইম। তাহলে এই মেসেঞ্জার আরএনএ কি হচ্ছে 3টা পার্ট। প্রথমটা হচ্ছে প্রোমোটার। তাহলে আমরা নাম থেকে বুঝতে পারছি প্রোমোটার কি। প্রোমোটার মানে হচ্ছে প্রোমোট করা বা হচ্ছে ইনহ্যান্সিং করা। তারপরে শেষের পার্টটা হচ্ছে টার্মিনেটর যে হচ্ছে টার্মিনেট করবে, অর্থাৎ এই দুইটা হচ্ছে সুইচের মতন কাজ করে, একটা হচ্ছে শুরু করবে, অন করবে, একটা হচ্ছে অফ করবে। আর এই মাঝখানের যে অংশটা সেটা কেন বলতেছি কোডিং রিজন। এখন এই কোডিং রিজনটা হচ্ছে আবার ভাগ থাকে একজন, তারপর হচ্ছে ইন্ট্রন, তারপরে একজন, তারপর হচ্ছে ইন্ট্রন। অর্থাৎ এটা হচ্ছে একজন, এটা একজন, এটা হচ্ছে ইন্ট্রন, এটা হচ্ছে ইন্ট্রনস। তাহলে এই যে একজন আর ইন্ট্রন কি, দেখো আমি একটু আগে বলে আসছিলাম যে মেসেঞ্জার আরএনএতে কি থাকে, নিউক্লিওটাইড বেসগুলা ক্রমান্বয়ে সাজানো থাকে। ধরো আমি ধরলাম এই হচ্ছে নিউক্লিওটাইড বেসগুলো এভাবে সাজানো আছে। এখন দেখো এতটুকু অংশ হচ্ছে একজন, এটাও একজন, আর এতটুকু অংশ হচ্ছে ইন্ট্রন। তাহলে আমি একটু আগে বলে আসছিলাম যে নিউক্লিওটাইড বেসগুলো হচ্ছে একটা অ্যামাইনোকে কোড করে এবং সবগুলা কোডনকে বলছিলাম জেনেটিক কোড, বাট সবগুলো আসলে জেনেটিক কোড না। এই যে ইন্ট্রন যে অংশটা, এই ইন্ট্রন অংশটা কি করবে না, প্রোটিন তৈরি করবে না, অর্থাৎ সে জিন এক্সপ্রেশন করবে না, অর্থাৎ কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে না। শুধুমাত্র এই যে একজন অংশগুলা কি করবে, প্রোটিন তৈরি করবে এবং কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে আমি আরেকটু সুন্দর করে বলতে পারি যে মেসেঞ্জার আরএনএর একজন অংশের যে কোডনগুলা, যে অ্যামাইনোগুলোকে কোড করবে, সেই অ্যামাইনোগুলার হচ্ছে প্রোটিন তৈরি করবে, সেগুলো আমরা বলি জেনেটিক কোড। অর্থাৎ এই ট্রিপলেটগুলোর কালেকশনকে বলি জেনেটিক কোড। অর্থাৎ একজন অংশের যে ট্রিপলেট কোডনগুলো, এগুলোকে আমরা বলতেছি জেনেটিক কোড। এখন তোমাদের মনে একটা জিনিস প্রশ্ন আসতে পারে যে আমরা যে বললাম প্রোমোটর এবং টার্মিনেটর, এই একটা মেসেঞ্জার আরএনএর প্রোমোটার এবং টার্মিনেটর আমরা কীভাবে চিনব? আমরা প্রোমোটার চিনব হচ্ছে যদি এখানে যে বেস সিকোয়েন্সগুলোর ভিতরে যদি টিএ সিকোয়েন্স থাকে, অর্থাৎ এটা যদি একটা মেসেঞ্জার আরএনএ হয়, মেসেঞ্জার আরএনএ যেখানে হচ্ছে আমরা থাইমিন, এডিনিন এরকম বেস সিকোয়েন্স পাবো, সেটা হচ্ছে আমাদের প্রোমোটার অঞ্চল। তারপর হচ্ছে CAT, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা সাইটোসিন, এডিনিন, থাইমিন এই সিকোয়েন্সটা পাবো, সেই জায়গাটা হচ্ছে প্রোমোটার। আবার হচ্ছে তাহলে এভাবে হচ্ছে আমরা প্রোমোটার অংশটা বুঝতে পারবো। আবার হচ্ছে টার্মিনেটর অংশ, যে টার্মিনেটর পার্টটা আমরা কীভাবে চিনব? টার্মিনেটর পার্টটা চিনব হচ্ছে যেখানে হচ্ছে আমরা AAU, অর্থাৎ এডিনিন, ইউরাসিল, এডিনিন এই সিকোয়েন্সটা যেখানে পাবো সেটা হচ্ছে তার টার্মিনেটর পার্ট। অর্থাৎ এইভাবে এই সিকোয়েন্সগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএর প্রোমোটার পার্ট, এটা হচ্ছে টার্মিনেটর পার্ট। তো আশা করি সবার জেনেটিক কোড নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।